এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি বিষয় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয় থেকে তোমার যদি এই কয়েকটি প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষায় প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তোমরা এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। কাজেই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের দর্শন সাবজেক্টের লজিক পার্ট ভালো বোঝো না, তোমরা শুধুমাত্র আজকের এই ভিডিওটিতে বলা কয়েকটি প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে ফেলো। আমি আশাবাদী প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো শুরু করি। তো উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষায় 3-এর দাগে তোমাদের 8 নম্বরের প্রশ্নগুলি দেওয়া থাকবে। তো দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে। প্রশ্নমান 8 × 5 = 40 নম্বর। তো প্রথমে কোয়ের দাগে তোমাদের বচন অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো দেখে নাও, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। বচনী সংযোজকের কাজ কী? এবছর এই প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বচন অধ্যায় থেকে বলা যেতে পারে। এই প্রশ্নটি আসার চান্স প্রায় 90%। এর সাথে অথবা দিয়ে তোমরা যেটা পড়বে, বচন বলতে কী বোঝো? উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। তো প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই দুটি প্রশ্ন ভালোভাবে মুখস্থ থাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো একটা প্রশ্ন তুমি কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি ভেঙে ভেঙে আসতে পারে, তাই তোমাকে যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নই পড়তে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। আর যারা লজিক পার্ট ভালোভাবে বোঝো বচন অধ্যায়ের, তোমরা এখান থেকে ব্যাপ্য ও অব্যাপ্য ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখে নেব ক্ষয়ের দাগে, অর্থাৎ অমাধ্যম অনুমান থেকে তুমি যে প্রশ্নগুলি পড়বে ক্ষয়ের দাগে দেখে নাও। অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো। নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো? এই আবর্তন কি বৈধ? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অমাধ্যম অনুমান থেকে ভালোভাবে পড়ে রাখবে। এর সাথে অথবা দিয়ে আবর্তন কাকে বলে? এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। অমাধ্যম অনুমান থেকে তোমার যদি এই দুটি প্রশ্ন পড়া থাকে তাহলে তোমাকে এখান থেকে লজিক পার্ট করার কোনো মানে নেই। তুমি এই দুটি প্রশ্ন পড়ে রাখলে যে কোনো একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা তোমরা লজিক পার্ট ভালো বোঝো বা সারা বছর লজিক প্র্যাকটিস করেছো, তোমরা এখান থেকে আবর্তন ও বিবর্তন ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে প্রশ্নটা ঘুরিয়ে এভাবে দেওয়া থাকতে পারে, আবর্তনের বিবর্তন করো, অর্থাৎ বা বিবর্তনের আবর্তন করো। যারা লজিক করবে তারা আবর্তন বিবর্তন প্র্যাকটিস করবে। আর যারা সারা বছর লজিক তেমন বোঝোনি, তারা এখান থেকে আমি বলবো তোমরা যেখান থেকে পারো এই দুটি প্রশ্ন, ক্ষয়ের দাগে যে দুটি প্রশ্ন দেওয়া হলো এই দুটি প্রশ্ন পড়ে রাখো। আমি আশাবাদী যে কোনো একটি প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি যুক্ত আকারে থাকবে, তাই আমি তোমাদেরকে একটু বেশি প্রশ্ন দিয়েছি। এরপর দেখে নাও গোয়ের দাগে। তো গোয়ের দাগে তোমাদের নিরপেক্ষ নে থেকে, তো নিরপেক্ষ নের থেকে তোমাদের মানে দুটি টিকা দেওয়া থাকবে, দুটি টিকাই করতে হবে যারা থিওরি করবে। তো আমি তোমাদের জন্য এখানে মোট 6টি টিকা বাছাই করেছি। এই 6টি টিকা তোমার যদি একদম পড়া থাকে, তুমি 100% নিশ্চিন্তে থাকতে পারো প্রত্যেকটি টিকাই কিন্তু তুমি কমন পেয়ে যাবে, দুটি কমন পেয়ে যাবে। তোমরা যে টিকাটি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেটি হলো অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, চারপদ ঘটিত দোষ, নিরপেক্ষ নের সাধ্য পক্ষ ও হেতুপদের কাজ, 5-এর দাগে নিরপেক্ষ নের সংস্থান ও 6-এর দাগে উভয় আশ্রয় বাক্য নর্থকজনিত দোষ। তো গোয়ের দাগে যে প্রশ্নটি আসবে, তোমার যদি এই 6টি টিকা ভালোভাবে পড়া থাকে, তুমি যে কোনো দুটি টিকা 100% কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা লজিক সারা বছর প্র্যাকটিস করোনি বা ভালো বোঝো না, তোমাদের লজিক করার কোনো মানে হয় না। তোমরা ভালোভাবে থিওরি পার্টের এই 6টি টিকা পড়ে ফেলো, এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। থিওরিতে দুটি টিকাই তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বারবার বলবো, যারা লজিক প্র্যাকটিস করোনি সারা বছর, তারা এখন নতুন করে লজিক না বুঝতে গিয়ে শেষের যে এখন 3 থেকে 4 মাস সময় আছে, তোমরা এই টিকাগুলি পড়ে ফেলো, 100% কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা চাও এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক,
আর তুমি সেগুলি পড়ে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সারা ইউটিউবে এমনভাবে তোমাদেরকে কেউ বলে দেবে না, শুধুমাত্র রিয়াজ টিউটোরিয়াল চ্যানেল থেকেই বলে দেওয়া হয় কোন প্রশ্নটি এবছর পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি, তোমাদেরকে ধরে ধরে বলে দেওয়া হয়। এর আগের বছরও আমি সাজেশন দিয়েছিলাম, প্রত্যেকটি প্রশ্ন প্রায় 100% কমন এসেছে। তোমরা বিশ্বাস না করলে আগের রাতে যেগুলো আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক রাত আগে দিয়েছিলাম সেই ভিডিওগুলি দেখে আসতে পারো, এখনও আমার চ্যানেলে দেওয়া আছে। প্রত্যেকটি প্রশ্নই কমন ছিল। এই বছরও আমি আশা রাখছি কোনো বিকল্প হবে না, প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে আমার দেওয়া সাজেশন থেকে। তাই তোমরা যারা লজিক বোঝো না, তোমরা কিন্তু বারবার বলছি এই কয়েকটি যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি ভালোভাবে মুখস্থ করে ফেলো, এখনও পরীক্ষার অনেক দিন বাকি। এরপর দেখে নাও ঘয়ের দাগে। তো ঘয়ের দাগে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তো ঘয়ের দাগে তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে যে প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেটি হলো মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে, তোমরা চোখ বন্ধ করে গিয়ে উত্তর লিখবে, এমন টাইপের একটা প্রশ্ন। দেখে নাও, বারবার বলছি, মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। এর সাথে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবার আসে, তাই কোনো রকমের রিস্ক নেওয়া ঠিক হবে না, তাই তোমাদের জন্য আরও দুটি প্রশ্ন বাছাই করেছি, দেখে নাও। মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। এর সাথে আরেকটি প্রশ্ন, মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। ঘয়ের দাগে আমি যে তিনটি প্রশ্ন দিয়েছি, এই তিনটি প্রশ্ন তোমার যদি পড়া থাকে, তুমি এখান থেকে দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি বারবার, এই তিনটি প্রশ্ন পড়ে ফেলো, তুমি এখান থেকে দুটি প্রশ্নই কমন পেয়ে যাবে। আর যারা তুলনামূলক একটু দুর্বল, তারা এখানে মিলের অন্যই পদ্ধতিটা ভালোভাবে পড়ে যাবে, একটাই প্রশ্ন পড়লে একটাই কমন, এমন টাইপের প্রশ্ন। তাই বন্ধুরা, তোমরা যদি আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবে না। এরপর দেখে নেব উঁয়ের দাগে। তো উঁয়ের দাগে তোমাদের দেওয়া আছে সংক্ষিপ্ত টিকা লেখো। তো তোমরা যারা লজিক ভালো বোঝো না, তোমাদের জন্য উঁয়ের দাগে অথবা দিয়ে টিকা দেওয়া থাকবে। তো আমি যে টিকাগুলি তোমাদের বাছাই করেছি দেখে নাও। কাকতালীয় দোষ, আবশ্যিক সত্যকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ, বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ। তো উঁয়ের দাগে আরোহমূলক দোষ থেকে তোমার যদি এই 5টি টিকা রেডি থাকে, তুমি যে কোনো দুটি টিকা কিন্তু কমন পেয়ে যাবে। তাই তোমাদের এখান থেকে লজিক করার কোনো মানেই হয় না। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা থিওরি পার্টটা ভালোভাবে প্র্যাকটিস করো। যারা সারা বছর লজিক তেমন বুঝো না, তোমাদের যে কয়েকটি টিকা দেওয়া হলো, এই কয়েকটি টিকা পড়ে ফেলো, 100% প্রত্যেকটা টিকাই কমন পেয়ে যাবে। কোনো বছর বিকল্প হয়নি আমার দেওয়া সাজেশন থেকে। বিগত 3-4 বছর থেকে আমি উচ্চ মাধ্যমিকের সাজেশন দিয়ে আসছি, এমনকি অফলাইনেও পড়াই। প্রত্যেক বছর কিন্তু আমার দেওয়া সাজেশন থেকে প্রায় 95 to 100% প্রশ্নই কমন এসেছে, প্রত্যেকটা বড় প্রশ্ন। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, যে কয়েকটি টিকা দেওয়া হলো আর যে কয়েকটি বড় প্রশ্ন দেওয়া হলো, তোমরা এই কয়েকটি প্রশ্ন পড়ে ফেলো, প্রত্যেকটি প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে। আর তোমরা যারা লজিক করবে তারা লজিক করিও, কারণ লজিকে নাম্বার কাটার চান্স খুব কম থাকে। তাই তোমরা যারা সারা বছর লজিক করেছো, তোমরা শুধুমাত্র লজিকেই ভালোভাবে ফোকাস করো। আর যারা সারা বছর টাকা পয়সার কারণে ভালো জায়গায় টিউশন পড়তে পারোনি, আর শেষের এই কয়েক মাস পরে ভালো রেজাল্ট করতে চাও দর্শন পরীক্ষায়, তাদেরকে আমি বলবো, যে কয়েকটি প্রশ্ন আজকের এই ভিডিওটিতে দেওয়া আছে, খাতায় লিখে নাও সবার প্রথমে, আর শেষের এই দিনগুলোতে প্রত্যেক দিন একটা একটা করে প্রশ্ন পড়ে ফেলো। তুমি একদম পরীক্ষার দিনে মিলিয়ে নেবে, প্রত্যেকটি প্রশ্ন আমার দেওয়া সাজেশন থেকেই কমন পাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সারা বছর টাকা পয়সা বা অন্যান্য পারিবারিক সমস্যার কারণে ভালো জায়গায় টিউশন পড়তে পারোনি, এমনকি শেষের এই কয়েকদিন পরে নিজেরাই ভালো রেজাল্ট করতে চাও, তোমাদেরকে বারবার বলছি, তোমরা খাতায় এই প্রশ্নগুলি লিখে নিয়ে পড়ে ফেলো। তুমি দেখে নেবে, তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর সেই সাজেশনগুলি ফলো করে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।